সবাইকে নমস্কার, জয়িন। দেখো, তোমরা যারা কেপি এসপিরেন্ট আছো, ঠিক আছে, যারা কলকাতা পুলিশ পরীক্ষা 21 তারিখে দেবে, কিছুগুলো পয়েন্ট বলছি, ঠিক আছে। বেঙ্গল পুলিশ যারা দিয়েছো, ইতিমধ্যে বুঝতে পেরেছো পরীক্ষার হলে যদি কোশ্চেন হার্ড করে ভাই, তাহলে তুমি বাড়ি থেকে ভেবে এসেছো আমি 60টা করবো, 65 করবো, 70 করবো, কিন্তু তোমার মাথায় এটা আসছে না কেন যে পরীক্ষার হলে কোশ্চেন হার্ড করেছে মানে ওভারঅল কাট অফ কম যাবে। তোমাকে 60 কি পারতেই হবে, এরকম কি কোনো সিস্টেম রয়েছে যে হ্যাঁ আমাকে ওটা পারতেই হবে? সেটা কিন্তু করতে গেলে তোমার যদি প্রিপারেশন ভালো না থাকে, তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে। বেঙ্গল পুলিশে যে ভুলটা করেছো, কলকাতা পুলিশে সে ভুলটা নিজের জন্য, নিজের মা বাবার জন্য সে ভুলটা করো না। যদি কোশ্চেন হার্ড করে যতটা পারছো করো, কিন্তু যাতে কোনোরকমভাবে ভুল না হয়, ঠিক আছে। যদি কোনোরকমভাবে সেটা ভুল হয়ে যায়, সেটা কিন্তু তোমাকে ভুগতে হবে। তো সেটা যাতে না হয় সেটা ধ্যান দেবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কী হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যদি প্রিপারেশন ভালো আছে, পরীক্ষা ভালো হবে, সে কোয়েশ্চেনের লেভেল যেরকমই থাকুক, কিন্তু হ্যাঁ কোয়েশ্চেন লেভেল যদি বেশি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তৃতীয় নম্বর কি, পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবে। কোয়েশ্চেন যেরকমই হোক, ম্যাথ যেরকমেরই দৌ, রিজনিং যেরকমেরই দৌ, তুমি দেখবে ঠিক মাথা ঠান্ডা রাখবে, ঠিক করতে পারবে। 4 নম্বর কথা কী হচ্ছে, 4 নম্বর কথা হচ্ছে যে যে কোশ্চেনগুলো তোমার জানা নেই সেগুলি বাহাদুরি দেখাতে গিয়ে না করাই ভালো। সেগুলো করার পর দেখবে সেগুলো ম্যাক্সিমাম ভুল হয়ে যায়, ঠিক আছে। এই 4টা পয়েন্ট ভালো করে ফলো রাখবে, পরীক্ষা ভালো হবে। আর এটা অবশ্যই কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ থেকে একটু ভালো, কারণ কলকাতা পুলিশের ডিউটি ফিক্সড, ঠিক আছে, আর ওনার বেশি ডিউটি হয় না। নেক্সট কথা কী হচ্ছে, নেক্সট কথা হচ্ছে যে কলকাতা পুলিশে যেহেতু দুটো পরীক্ষা হবে, একটা প্রিলি, একটা মেন্স, ঠিক আছে। তো প্রিলি অনেকেই জিজ্ঞেস করেছো আমাকে যে কোশ্চেন দাদা কীরকম হবে। দেখো, প্রিলি কোশ্চেন কিন্তু ইজি হয়, হার্ড হয় না। ম্যাক্সিমাম যতগুলো প্রিলি পরীক্ষা হয়েছে কোশ্চেন ইজি হয়েছে, হার্ড হয়েছে শুধু বেঙ্গল পুলিশটা। তো কলকাতা পুলিশের কোশ্চেন ইজি হওয়ার চান্স 90%, হার্ড হওয়ার চান্স 10%, ঠিক আছে। তবে হ্যাঁ, ইজি হলেও কিছু কোশ্চেন তো হার্ড দেবেই, এটা স্বাভাবিক। তো সেগুলো যদি পারবে তো করবে, না পারলে কোনো ব্যাপার না, সেগুলো ছেড়ে দেবে। হার্ড কোশ্চেনগুলো বাদ দিলেও দেখাবে পারার মতো অনেক কোশ্চেন থাকে, সেগুলো করবে। আমি এতটা বিশ্বাস, যারা ভালো এক্সপিরিয়েন্স আছো তারা 70টা অনায়াসে করে আসবে, ঠিক আছে। নেক্সট কথা হচ্ছে যতগুলো পারবে ম্যাক্সিমাম 100% অথেন্টিক করার চেষ্টা করবে, যাতে একটাও ভুল না হয়। একটা ভুল হয়ে যাওয়া মানে তোমার বিশাল লস, ঠিক আছে। তুমি ভাবো একটা ভুল করলে তোমার 1.25 কমে যাচ্ছে। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যাতে একটাও ভুল না হয়, একটা ভুল না হলে তোমার নিজেরই ফায়দা। নেক্সট কথা কী হচ্ছে, নেক্সট কথা হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, পরীক্ষার হলে একটু প্রেশারটা বেশি থাকে, কারণ তুমি তো আর বাইরে নেই। তুমি বাড়িতে যে মক টেস্ট দিচ্ছ সেটা তুমি বাড়িতে দিচ্ছ। পরীক্ষার হলে কিন্তু আলাদা এনভায়রনমেন্ট থাকে, ঠিক আছে, আলাদা পরিবেশ থাকে। সেখানে পরীক্ষা হলের মতো পরিবেশে তোমাকে নিজের মনটাকে নিয়ে যেতে হবে যে হ্যাঁ আমার এইটাই ফাইনাল, আমি এই ওএমআর সেটটা ফাইনাল ফিল আপ করবো, এরকমভাবে পরীক্ষা দেবে, ঠিক আছে। কোনো ভুল হবে না। যেগুলো অ্যাডমিট কার্ডে বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো নিয়ে যাবে অবশ্যই, ঠিক আছে। টাইমের মধ্যে পৌঁছাবে, বেশি ছটপটি করবে না, এদিক ওদিক কোনো রকম গুজবে কান দেবে না। অনেকেই বলে কোয়েশ্চেন আউট হয় না, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। তোমার বেঙ্গল পুলিশে তার প্রমাণ পেয়েছো, ঠিক আছে। অনেক থাকে এসব কথা বলে কিন্তু হয় না, ঠিক আছে। আমার যতটা বিশ্বাস হয় না। তোমাদের এনাফ এনাফ ভ্যাকেন্সি আছে, আমাদের যেটা ছিল অনেক কম ছিল, তবু আমরা পেরেছি, তোমরাও পারবে। তোমরা হচ্ছে হবু কলকাতা পুলিশ ডিপার্টমেন্টে আসো, সবার সঙ্গে দেখা হবে, ঠিক আছে। ভালো করে পরীক্ষা দেবে, এটাই আমি চাই। আর নিজের বেস্ট দিয়ে এসো, নিজের জন্য দিয়ে এসো, নিজের মা বাবার জন্য দিয়ে এসো, ঠিক আছে। আরও যদি সাইডে কেউ থাকে তার জন্য দিয়ে এসো। তো মেন কথা হচ্ছে
ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? মাথা একদম ঠান্ডা রাখবে। পরীক্ষার হলে একদম মাথা গরম করবে না। আমার কেপি প্রিলির দিনে 108 ডিগ্রি জ্বর ছিল, তবেও আমি অনেক মার্কস পেয়েছিলাম, ঠিক আছে? মার্কসটা আর বললাম না। কাট অফ থেকে প্রায় ধরে নাও 20 বেশি পেয়েছিলাম, 20 নয়, 17-18 হবে, ঠিক আছে? কাট অফ তোমরা নিশ্চয়ই জানো আমাদের কাট অফ প্রিলিতে কেমন গিয়েছিল। আমি ওবিসি বি ক্যাটাগরি, ঠিক আছে? তো শরীর অতটা খারাপ, মাথা চিন্তায় নিশ্চয়ই ছিল, তবুও অতটা নাম্বার পেয়েছিলাম। তোমরা মাথা ঠান্ডায় রেখে পরীক্ষা দেবে, ঠিক আছে? আর যেহেতু আমি কলকাতা পুলিশে আছি, তোমরা যারা কলকাতা পুলিশ অ্যাসপিরেন্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের অনেক কিছু জানতে হবে এখন, আর আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। সবাইকে জয় হিন্দ, নমস্কার।